বিরাট কোহলির টি-20 ব্যাটিং নিয়ে সমালোচনাটা গত কয়েক বছরে বেশ জোর পেয়েছিল। গত বিশ্বকাপের পর তো এমনও বলা হচ্ছিল ভারত ফের বিশ্বকাপ জিততে চাইলে কোহলিকে বাদ দিয়েই টি-20 দল গড়তে হবে। আর 2022 বিশ্বকাপের পরে যখন প্রায় বছরখানেক দলের বাইরে রাখা হলো তাকে, ভেবেও নেওয়া হয়েছিল এভাবেই বোধহয় শেষ হচ্ছে কিং কোহলির টি-20 ক্যারিয়ার। তবে কোহলি ভেতরে ভেতরে লিখলেন ভিন্ন গল্প। 2024 আইপিএলে হায়েস্ট রান গেটারের অরেঞ্জ ক্যাপ জিতলেন দ্বিতীয়বারের মতো, সেটাও ব্যাটিং অ্যাপ্রোচে বেশ বড় রকমের পরিবর্তন এনে। কোহলি এখন আর সেট হতে চাইছেন না প্রথমে নেমে। ওপেন যেহেতু করছিলেন, পাওয়ার প্লেতে নতুন বলটা দেখে শুনে কাটিয়ে দেওয়ার পরে রান বানানোর চিন্তাটাও এবার দেখা যায়নি। শুরু থেকেই খেলেছেন বাউন্ডারি স্কোরিং সব শর্টস। এই বাউন্ডারি স্কোরিংয়ের ধরনেও পার্থক্য আছে। 2023 সালে বা এর আগে কোহলির বাউন্ডারি মানে বেশিরভাগ সময় ছিল 4, এবার সেই বাউন্ডারিগুলো বদলে গেছে ছক্কাতে। পুরো 2023 আইপিএলে কোহলি ছক্কা মেরেছিলেন 16টা, এবার সেখানে কেবল পাওয়ার প্লেতেই 6 মেরেছেন 18টা। এরই ফল দেখা যাচ্ছে স্ট্রাইক রেটে। পাওয়ার প্লে স্ট্রাইক রেটটা গতবার ছিল 137, এবার সেটা হয়েছে 163। তবে কোহলিকে নিয়ে মূল দুশ্চিন্তার জায়গাটা ছিল মিডল ওভারে তার এক্সেলারেট না করা। দুশ্চিন্তাটা এবারও পুরোপুরি কাছে বলা যাবে না, স্ট্রাইক রেট আটকে আছে মিড 130-তে। তবে কিছুটা নতুনত্ব দেখা গেছে এখানেও। স্পিনের বিপক্ষে একটা সময় কোহলির মূল শটই ছিল স্লগ সুইপ। ক্যারিয়ারের শুরুর দিকে স্পিনারদের স্লগ সুইপ মেরে ছক্কা আঁকাচ্ছেন তিনি, এমন বহু ভিডিওই পাওয়া যাবে। তবে কোনো এক অজানা কারণে শটটাকে বাক্সবন্দি করে রেখেছিলেন কোহলি বহুকাল, যেটা অবশেষে বাইরে বেরিয়ে এলো এবার। এবছর লিগ স্টেজে কোহলি স্লগ সুইপ খেলে রান করেছেন 56, মাত্র 15 বলে। কমপক্ষে 35 রান করেছেন। এমন শটগুলোর মধ্যে স্লগ সুইপেই কোহলির স্ট্রাইক রেট ছিল সবচেয়ে বেশি। মিডল ওভারে কোহলির স্কোরিং জোনটাও তাই অনেক বেশি মিড উইকেট বরাবর ছিল এবার। স্পিনের বিপক্ষে স্লগ সুইপ করলে বল উড়ে উড়ে তো সেখানেই পড়ার কথা। ডেথ ওভারেও কোহলির স্ট্রাইক রেট বেড়েছে এবার। গতবার ছিল 185, এবার 194। বাউন্ডারি পার্সেন্টেজ বেড়েছে এই ফেজেও। একটা মিথ বোধহয় ভেঙে দিলেন কোহলি। কেবলমাত্র ডট বল পার্সেন্টেজ যে কখনোই টি-20 ব্যাটারের ক্যালিবার বোঝার জন্য ভালো প্যারামিটার নয়, সেটা কোহলির এবছরের স্ট্যাটে তাকালেই বুঝতে পারবেন। গতবার 36% বলে কোহলি কোনো রান করতে পারেননি, এবার 37% বলে। তবুও তার স্ট্রাইক রেট বেড়েছে অনেক। কারণ একটাই, কোহলি এবার বাউন্ডারি পার্সেন্টেজ বাড়ানোতে মন দিয়েছিলেন। টি-20তে ভালো ব্যাটারের মানে তো এটাই, কে বেশি বাউন্ডারি মারতে জানেন। এখন দেখার বিষয় কোহলি একই রকম অ্যাটাকিং ক্রিকেট বিশ্বকাপেও খেলেন কিনা। ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও তাহলে ডানা মেলে।